আমি প্রত্যেক দিনেই এমসিপিটা নামিয়ে দিয়ে যাই, কারণ যেহেতু আমি থাকি না, ঝড় বৃষ্টি আসতে পারে, তো সেই জন্য আমি এমসিপিটা নামিয়ে দিয়ে যাই। তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখতে তারা তো জানো যে আমি এখানে পড়াতে আসি। আজকেও এসে গেছি পড়াতে। এখন অব্দি স্টুডেন্টরা আসেন, ওই 5:30 পৌনে 6টা এরকম নাগাদ আসে ওরা। একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে গিয়ে এটা তো ওয়ান রুম ফ্ল্যাট, তোমরা জানো যে ঢুকলে এরকম একটাই মাত্র রুম, কিন্তু এখন একটু বদলে গেছে। এই দেখো, এই জায়গাটা যে দেয়ালটা ছিল আর কি, তোমরা দেখে বুঝতে পারবে। দাঁড়াও আমি দরজাটা একটুখানি সরাই। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে দেয়ালটা যেটা কাটা রয়েছে, দেয়ালটা, এই দেয়ালটা আগে তো এখানে তো পুরো দেয়ালই ছিল, একটা ওয়ান রুম ছিল তাই। আর দেয়ালটা কাটানো হয়েছে কারণ ওই পাশে যে রুমটা আমার মায়ের দিকে, ওই রুমটাকে এই ঘরের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। তার আগে লাইটটা জ্বালাই, নাহলে কিছু বুঝবে না। হ্যাঁ, তো অ্যাডজাস্ট করা হয়েছে, ওই জন্য বুঝতে পারছো এই যে দরজাটা দেখতে পাচ্ছ, আমি এখানে এইটা রাখা রয়েছে বলে, এই ক্যাম খাটে এখানটা রাখা রয়েছে বলে আমার যেতে অসুবিধা হচ্ছে বলে আমি যেতে পারছিলাম। এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা দরজাটা, এই দরজার ওই পাশটা হচ্ছে গিয়ে আমাদের ওই ঘরটা, ব্যালকানি সমেত ওই যে ঘরটা মা যেখানে থাকতো ওই ঘরটা ওই পাশে। এখন ওই জায়গাটা পার্টিশন দিয়ে ভেতর দিক দিয়ে আমরা দরজাটা মানে ভাঙিনি, ভেঙে দেয়াল তুলিনি, এটাকে একই রেখেছি এরকম করে। ভেতরে জাস্ট পার্টিশন দেওয়া হয়েছে পাশ থেকে একটা কার্ডবোর্ড দিয়ে আর কি, ওই ঘরটা ভাড়া দেওয়া হয়েছে। কারণ মা মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিল আমার মা, আর এখন এই ঘরে তো আমার বই খাতা থাকে। আর ওই ঘরে যে আলমারিটা, ড্রেসিং টেবিলটা ছিল, ওই 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 জায়গাটাতে ড্রেসিং টেবিলটা ছিল, এই জায়গাটাতে আলমারিটা ছিল, ওটা এখন এখানে চেঞ্জ হয়ে এখানে আলমারিটা হয়ে গেছে, আর এখানে ড্রেসিং টেবিলটা হয়ে গেছে। পড়তে তো তিনি গেলেন না, বাড়ি এসে দেখছি ক্লে নিয়ে খেলছে। ওই যে সকালে দেখালাম সুপার ক্লেগুলো, ভুল বলছি, সকালে দেখাইনি গো। ওই যে পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা করেছিলাম সেদিন দেখেছিলাম যে ও সুপার ক্লে কিনেছিল, সেগুলো দিয়ে দেখছি খেলছে। প্রথমে আমাকে ফোন করে কান্নাকাটি করছিল, মা তুমি কখন আসবে? আমি বলছি আমি আসবো না, তুই পড়তে আসিস নি, আমি আসবো না। তারপরে কাঁদছিল, তারপরে তো আমি এসেছি, এসে দেখছি খেলছে। আমাকে এসে বলছে যে তোমার জন্য আমি কান্না করছিলাম, তুমি আসছিলে না সেই জন্যে। তো আমি এসেই আমার অনেকটা দেরি হয়ে যায় পড়িয়ে ফিরতে, ওই 9:30 বেজে যায়। তো এসে আর সময় থাকে না, তো কখনো ড্রেস পরি, শুধুমাত্র হাত পাটা ধুয়েই রান্না করতে শুরু করে দিই, আবার কখনো ড্রেস ছেড়ে নিই, তারপরে রান্না করি। তো আজকে ড্রেসটা ছাড়ার সময় পেয়েছি, তো সে কারণে আজকে দেখো এখানে হচ্ছে গিয়ে আমি করবো চিকেন ভর্তা। চিকেনটা সকালে ছিলই, চিকেনটাকে আমি কিছু করিনি, চিকেনটাকে ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর চিকেন ভর্তা খুব একটা ইজি প্রসেস আর কি, খুব তাড়াতাড়ি ফাস্ট রান্না হয়ে যায়। আর ঘরে যা কিছু থাকে একটা মিনিমাম কিছু জিনিস দিয়ে এটা রান্না হয়ে যায়, কোনো হ্যাবক কিছু লাগেই না। আচ্ছা, তোমাদেরকে আমি বলে রাখি, আমার ভয়েসটা হয়তো খুব আস্তে আসছে, তাহলে মানে যদি খুব আস্তে শোনো তাহলে আমাকে একটু জানিও। আমি যদিও বা মানে এর থেকে জোরে না আমি আর কথা বলতে পারি না, আর আমি কোনো মাইকেরও ব্যবহার করি না, সুতরাং ওই জন্য কী হচ্ছে আমার ভয়েসের কোয়ালিটিটা মনে হচ্ছে খুবই